গাইস, আমরা এখন আছি রাজশাহী। আগে যেটা চিড়িয়াখানা ছিল জু, সেটা এখন করে দিয়েছে শহীদ এইচ.এম. কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। সেখানে আছি আমরা। ভিতরে বেশ কিছু চেঞ্জেস করেছে। টানা 2 বছর মতো অফ ছিল, দেন অন হয়েছে আবার। তো দেখি ভিতরে কি কি আছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং অনেক কিছু মডিফাই চলছে এবং অলরেডি হয়ে গেছে অনেক কিছুই। চলুন যাই ভিতরে, হাতে 4টা টিকিট, ভিতরে যাই আসেন। আমরা এখন আছি উদ্যানের ভিতরে। আগে চিড়িয়াখানার মধ্যে এন্ট্রি করার পরে হাতের বাম সাইডে ছিল আপনার এই বাদরের যেই খাঁচা থাকে সেটা, তো সেটা এখন সরিয়ে ফেলা হয়েছে, সেটা এখন নাই। আর ওই পাশে যে ভিতরে যে কুমির টুমির বা নাগরদোলা ছিল সেগুলো দেখাবো, সেগুলো আছে। আর এই পাশে করেছে নভ থিয়েটার, যেখানে আমি গিয়েছিলাম। সেটার ভিডিও করা হয়নি, সেটার স্পেসিফিক ভিডিও করবো নেক্সট হয়তো। তো চলুন আমরা যে ভিতরে বেশ কিছু রাইডস আছে। আর এখানে আজকে রাশ একটু বেশি মনে হচ্ছে, মানুষজন আছে ভালোই, অনেক মানুষজন আছে। আসুন যাই ভিতরে যাই। আমরা এখন আছি উদ্যানের ভিতরে। আর ভিতরে এন্ট্রি করার পরেই এই রাস্তাটার একটু কিছুটা ক্রস করলে এই পাশে দেখতে পাবেন বাগান। বাগানটা ক্রস করলে সব রাইড স্টার্ট। রাইড বলতে সেরকম যে খুব একটা বেশি রাইড আছে তা না, সব বাচ্চাদের রাইড। বড় মানুষদের সেরকম কোনো রাইড নেই। বাচ্চাদের রাইড বলতে এই যে একটা ট্রেন আছে, ওই ট্রেনে উঠতে পারে। তারপরে আর একটু সামনে যে হচ্ছে ওই নৌকা আছে, নাগরদোলা আছে। নাগরদোলাটা এখানকার বেস্ট আমার কাছে মনে হয়, যেটাই উঠলে পুরো রাজশাহী মনে হয় দেখা যায়। তো সেটাই উঠবো, সেটাই উঠে আপনাদের দেখাবো যে আসলে ভিউটা কেমন দেয়। এর মধ্যে একটা জিনিস আগেরগুলোর থেকে একটু চেঞ্জ, সেটা হচ্ছে যে এই যে এখানে বসার জন্যে সিঁড়ির মতো না কি বলে, বেঞ্চের মতো করে দেওয়া হয়েছে। যেটা আগে ছিল না, আগে ছিল হচ্ছে সিমেন্ট দিয়ে বানানো ছিল। তো এটা অনেকগুলো দেওয়া হয়েছে, যেটা এখন সবগুলোতেই মানুষ বসে আছে। যদি আপনাদের একটু দেখাই। এবং ওই পাশে আমি জানি না কতটুক দেখা যাচ্ছে, এই পাশে এবং ওই পাশে। আমরা এখন আছি রাইডের সামনে। এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা রাইড। আর এই পাশে এই যে ট্রেন চলছে, বাচ্চাদের ট্রেন, বাচ্চাদের সাথে বাচ্চাদের গার্জিয়ান আছে। আর ওই পাশে আছে ওই যে ছোটো ঘোড়া টোড়া থাকে। আর ওই পাশে জাম্পিং কি বলে ওটাকে, জাম্পিং ছোটো বাচ্চাদের যে জাম্প করে ওইটা আছে। তো এখানে গান বাজছে, সেই কারণে হয়তো বা ভয়েস খুব একটা ভালো মতো আসবে না। আমরা যাই সামনে। আর কি কি আছে এখানে, ওই যে আগে ঘড়িয়াল ছিল, ঘড়িয়াল আছে, আর পাখি টাকি ছিল, সেগুলো দেখাই। আসেন যাই ভিতরে। আমরা হাঁটতেই আছি, ভিতরে হাঁটতেই আছি। হাঁটতে হাঁটতে এই জায়গাগুলো একটু নিরিবিলি, এখানে মানুষজন একটু কম। এই সাইডে, ওই সাইডটায় মানুষজন বেশি, যে সাইডে বাচ্চাদের রাইড আছে। আর সামনে ঘড়িয়াল আছে, সামনে আবার একটা ছোটো রেস্টুরেন্ট আছে। এর পাশে নাগরদোলার পাশে। নাগরদোলায় এর আগে যখন এসেছিলাম, বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর ক্রাউড থাকে। নাগরদোলায় ওঠার জন্য শিয়াল ধরা লাগে। আজকে হয়তো বা শিয়াল ধরতে হইতে পারে, নাও হইতে পারে, কারণ আজকে রাশ ছিল। রাশ ওই সাইডে ছিল, রাশ এই সাইডে এখন কেমন রাশ জানি না। এটা পাখির খাঁচা। এখানে আগে অনেক পাখি ছিল, এখন আছে হাঁস দেখতে পাওয়া যাচ্ছে শুধু। আগে ছিল অনেক পাখি রাখি ছিল, তবে এখন সেরকম কোনো কিছু নাই, শুধু কিছু পাতিহাঁস, রাজহাঁস। আমরা এখন আছি উদ্যানের ভিতরে, যেই ওয়ান্ডার হুইল বা নাগরদোলা যেটাই বলেন, সেটার সামনে এই বেঞ্চে বসে আছি। আজকে এখানে রাশ একটু কম, আজকে লাইন নাই, মানুষজন কম। দেখায় আপনাদেরকে একটু। যদি এখানে হচ্ছে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে দেন আপনাদের উঠতে হবে উপরে। আজকে মানুষজন খুব একটা নাই বললেই চলে। আজকে ফাঁকা ফাঁকা বলতে 2-3টাতে আছে। আর আমরা তো উঠবো উপরে। এটার একটা স্পেশালিটি, সেটা হচ্ছে যে সব উপরে গেলে মনে হয় যে পুরো রাজশাহী দেখা যায়। আমরা এখন আছি নাগরদোলার উপরে। এখন হচ্ছে মাগরিবের সময়, আজান দিল মাত্র। তো সেই কারণে লাইট হয়তো একটু কম, কিন্তু এখানে উঠলে যে বাতাসটা পাওয়া যাচ্ছে, ভাই রে ভাই, এসির বাতাসের দরকারই নাই। যেই সুন্দর বাতাস, হয়তো একদমই লাগে না। নদী দেখা যাচ্ছে, ওই যে ওই পাশে নদী দেখা যাচ্ছে। নদী হয়তো বা ফুটেজে দেখা যাবে না, তবে অস্থির ভিউ পাওয়া যায়। এই সব টপে উঠলে পুরো রাজশাহী মনে হয় দেখতে পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই নাগরদোলা ট্রাই করবেন।
যাদের মোশন সিকনেস আছে, মানে যাদের মাথা ঘুরায়, আমার নিজেরও মাথা ঘুরায়, তাদের সমস্যা নেই, এটাই মাথা ঘুরায় না, এটা আপনি বিন্দাস ঘুরতে পারেন। খুব ফিল নিয়ে চিল করি, নেমে তখন আবার দেখা হচ্ছে ক্যামেরায়। আমাদের ঘড়িতে এখন বাজে 7:30, আর এখানে এক্সেস গরম। এই পার্ক মানে এই উদ্যান খোলা থাকে 8:30 পর্যন্ত। তো এখন সেরকম ফ্যামিলি, যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিলো তারা বের হয়ে গেছে, এখন শুধু কাপল বসে আছে। তো আর একটু থাকতাম, কিন্তু এখানে এক্সেস গরম, অতিরিক্ত গরম, পুরো গোসল করে ফেলেছি। দেখি আর কিছু যদি পাই অবশ্যই আসবো। তো আমরা এখান থেকে বেরোই উদ্যান থেকে, দেন দেখি কোথায় যাই। আমরা এখন আছি হাংরি হিরোজে। হাংরি হিরোজে আসার পরে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড মোমোস, আর হচ্ছে নাগা চিকেন উইংস, আর একটা চিকেন স্ট্রিপস। এখানে চিকেন স্ট্রিপস ট্রাই করা হয়নি, তবে এখানকার মোমোসটা বেস্ট লাগে, আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা জোশ। কিন্তু আজকে ফ্রেঞ্চ ফ্রাই ছিল না, সে কারণে ফ্রেঞ্চ ফ্রাই আমরা পাইনি। এখনও হচ্ছে আপনার ইয়াটা মোমোসটা গরম হয়ে আছে। আমি যদি দেখাই, যে এখনও ভাব উঠছে, দেখতে পাবেন না ক্যামেরায় যদিও, তবে ফ্রাইড মোমোসটা অনেক জোশ লাগে এখানকার। ফ্রাইড মোমোস নিয়ে বলার মতো কিছু নেই, এটা অনেক যথেষ্ট ভালো। চিকেন স্ট্রিপসটা ট্রাই করা হয়নি এর আগে। এখানকার চিকেন স্ট্রিপসটা আমাকে হতাশ করলো, খুব একটা ভালো লাগলো না। এখানকার নাগা উইংসটা এর আগে খেয়েছি, যথেষ্ট ঝাল এবং আমার ভালো লাগে। এটা আগের মতো আছে, ঝাল, তবে এটা ঠিক আছে। আর এটা আমার কাছে ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে দিন যাবো বাসায়, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।